আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা জ্যামিতির একটা প্রশ্ন সলভ করবো এবং এই প্রশ্নটা অনেক সোজা একটা প্রশ্ন। তারপরও আমরা নিজেরা আগে পড়বো, পড়ে প্রশ্নটা ট্রাই করবো সলিউশন করার। যদি সলিউশন করতে না পারো তখন তুমি সলিউশন দেখবা। তাহলে সবার আগে প্রশ্নটা পড়ি। তো এখানে কি বলছে, এবিসিডি একটি আয়তক্ষেত্র যেখানে এবি ইকুয়াল 12 এবং এডি ইকুয়াল 8। তো এখানে এবিসিডি বলতে আমাদের এইরকম দেওয়া আছে এ বি সি ডি। তো এখানে আমাদের বলছে এবির মানটা 12, তার মানে এটা হলো আমাদের 12 আর এডির মানটা হলো 8, এইটুকু আমাদের 8। বলছে সাদা অঞ্চলের ক্ষেত্রফল 71। তো এই যে সাদা অংশ, যেটা আমাদের সাদা অংশ আছে ওটাই সাদা অঞ্চল, যেখানে ক্ষেত্রফলটা বলছে আমাদের 71 বর্গমিটার। বলছে দুইটি অভ্যন্তরীণ বর্গক্ষেত্রের মধ্যে, দুটাই বর্গক্ষেত্র, তো এই দুইটি অভ্যন্তরীণ বর্গক্ষেত্রের মধ্যে বড়টির ক্ষেত্রফল কত, এটা ক্ষেত্রফল কত আমাদের বের করতে হবে, যেখানে বলা আছে সব মাত্রা ধনাত্মক পূর্ণ সংখ্যা। আসলে এখানে মাত্রা বলতে দৈর্ঘ্য বস্তুর কথা বলছে, যেগুলো আসলে আমাদের পজিটিভ ইন্টিজার নাম্বার, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছে। তো এক কথায় বলতে গেলে আমাদের এখানকার যে দৈর্ঘ্য এটা একটা ইন্টিজার নাম্বার হবে, বা প্রস্থ ইন্টিজার নাম্বার, বা এক কথায় বর্গ তো সবকিছুই সেমই হবে, তাই না? দৈর্ঘ্যটা প্রস্থটা, তো এটা আমাদের লেন্থটা বা দৈর্ঘ্যটা কি হবে, পজিটিভ ইন্টিজার নাম্বার, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটারও ধনাত্মক পূর্ণ সংখ্যা। সো এটা আমরা অনেক সিম্পলি আমরা সলভ করতে পারি। তাহলে তোমরা পজ করে চেষ্টা করো, তারপরে না পারলে সলিউশন দেখিও। আমি সলিউশনে চলে যাচ্ছি। তো এখন কি করবো, আমাদের তো জাস্ট বলছে কি 12টা ক্ষেত্রফল বের করতে বলছে, তাই না? জাস্ট এই 12টা ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে এর জন্য কি করতে হবে, আমাদের পুরো ক্ষেত্রফল থেকে, পুরো আয়তত্ব দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, মানে কি ক্ষেত্রফল বের করতে পারবো। সো পুরো এরিয়া বা ক্ষেত্রফল থেকে আমি এই ছোটটা ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে কি হবে, আর সাদা অংশের ক্ষেত্রফল তো দেওয়াই আছে, বাদ দিয়ে দিলে দেখা যাবে এটার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাবো। আমি ছোটটা ক্ষেত্রফল কোথায় পাবো, এটা তো আমরা জানি না, কোনোভাবে বের করা যাবে? বের করা যাবে না। তাহলে কি করতে হবে, এখন এটা তোমরা একটু বুদ্ধি খাটাই চেষ্টা করবা। দেখো আমরা ধরে নিচ্ছি এই যে বড় বর্গক্ষেত্রটা আসছে না, এটা ক্ষেত্রফল এক্স স্কোয়ার, বা আমি জাস্ট দৈর্ঘ্যটার কথা চিন্তা করি এক্স, তাহলে ক্ষেত্রফল তো এক্স স্কোয়ারই হবে। আর ধরে নাও এইটার দৈর্ঘ্যটা হলো ওয়াই, তাহলে ক্ষেত্রফল কি হবে, ওয়াই স্কোয়ার, তাই তো? আচ্ছা, ফার্স্টে আমরা আয়ত ক্ষেত্রফল বের করি আগে। আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া আছে 12 আর প্রস্থ দেওয়া আছে 8, তাহলে 8 12 96 বর্গ কি হবে মিটার, যেহেতু এখানে বর্গ মিটার বলা আছে। আচ্ছা, তাহলে এখন এটা তো আমরা মোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করলাম। এখন এখান থেকে যদি আমি এই যে 71, এই যে 71 মানে এই যে সাদা অংশের ক্ষেত্রফল বা সাদা অঞ্চলের ক্ষেত্রফল একই কথা, তো এই সাদা অংশের ক্ষেত্রফলটা বাদ দেই, তাহলে তো শুধুমাত্র এই এক্স বিশিষ্ট যে বাহু আছে, বাহু বিশিষ্ট যে বর্গ আছে, আর ওয়াই বাহু বিশিষ্ট যে বর্গ আছে, এই দুটো ক্ষেত্রফল পড়ে থাকবে, তাই না? তাহলে এই যে 96, আমি লিখি প্রশ্ন মতে এই যে 96 পুরো ক্ষেত্রফল, আয়তের ক্ষেত্রফল, ওইখান থেকে আমি সাদা অঞ্চলের ক্ষেত্রফলটা বাদ দিব, কত 71 বাদ দিব, তাহলে ইকুয়াল টু কি থাকবে, শুধু কি পড়ে থাকবে, এইটার ক্ষেত্রফল এক্স বাহুবিষ্ট বর্গ আর ওয়াই বাহুবিষ্ট বর্গের ক্ষেত্রফল পড়ে থাকবে। তো এটা ক্ষেত্রফল কি হবে, এক্স স্কোয়ার প্লাস, যোগ করতেছি আমরা, এটা ক্ষেত্রফল কি হবে, ওয়াই স্কোয়ার, এটা থাকবে না? তাহলে দেখো আমি এটা একটু সামনে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি হবে, বিয়োগ করো, বিয়োগ করলে পাবো হলো 25। এখন একটু দেখো তো এটার সাথে কি তোমার পরিচিত মনে হচ্ছে, এই ইকুয়েশনটা কি আমাদের কাছে পরিচিত মনে হচ্ছে কিনা, একটু দেখো তো, ভালো করে দেখো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 পরিচিত আছে, মানে আমাদের কি পরিচয় আছে এটার সাথে, থাকার কথা কিন্তু, কারণ এটা কি, এটা একটা পিথাগোরাসের যে আমাদের সূত্র ছিল না, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার ছিল না, ওটার সাথে কিন্তু এটা পরিচিত থাকার কথা। তো যদি থাকে তাহলে তুমি এখান থেকে ইজিলি বলতে পারবা আমাদের 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু, দেখো তো 3 থেকে কত হয় 9, যোগ 4 স্কোয়ার করলে কত হয় 16, 9 আর 16 যোগ করলে হয় 25। ঠিক আছে, বুঝছো? তা এখানে তাহলে এক্স স্কোয়ারের মান কি হবে, 3 স্কোয়ার না, এক্স আমি কোনটা ধরছি, বড়টার ক্ষেত্রফল ধরছি। তার মানে কি, বড়টার ক্ষেত্রফল বলতে আমাদের 16টাও বড় সংখ্যা, তাই না? 9 এর চেয়ে তো 16 বড়, তার মানে এক্স স্কোয়ারের মানটা হবে 16, এক্স স্কোয়ারের মানটা হবে 16, আর ওয়াই স্কোয়ারের মানটা হবে কত, ছোট সংখ্যাটা মানে 3 স্কোয়ার মানে 9 হবে। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু প্রশ্নে বলছে যে কি বলছে, বর্গক্ষেত্রের মধ্যে বড়টির ক্ষেত্রফল কত, তো বড়টার ক্ষেত্রফল কত হবে, এই যে এক্স স্কোয়ার মান পেয়ে গেলাম 16, আর ছোটটার ক্ষেত্রফল যদি চাইতো তাহলে অ্যান্সার হইতো 9। আর যদি প্রশ্নটা এইভাবে থাকতো, এই বড় যে আমাদের বর্গ আছে তার বাহু আর ছোট বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যের যোগফল কত, তাহলে কি করতাম, তখন জাস্ট সিম্পলি
4 যোগ 3 কোনটা 7। ঠিক আছে, যেভাবে প্রশ্ন বলো পারবা যদি তুমি এই ইকুয়েশনটা জাস্ট বুঝতে পারো। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই টাইপের প্রশ্ন সলভ করতে পারবা। ধন্যবাদ সবাইকে।